তো আজকে আমরা যে নতুন বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে নোটিফিকেশন সেটা পাবলিশ হয়েছে, সেই নোটিফিকেশনের কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ যোগ্যতা থেকে শুরু করে টোটাল ভ্যাকেন্সি, কী চেঞ্জেস হয়েছে, ফর্ম ফিল আপের সময় কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, আর কিভাবে তুমি পড়াশোনা করবে এইটা নিয়ে আজকে আলোচনা করব। ফর্ম ফিল আপ কীভাবে করবে তার জন্য একটা সেপারেট ভিডিও করব আমি 7 তারিখ কিংবা 8 তারিখে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো এই হচ্ছে আজকে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা বার হয়েছে, ঠিক আছে। তো সেখানে আমরা দেখছি যে এখানে টোটাল যে ভ্যাকেন্সিসটা রয়েছে 10,255 টোটাল ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট হচ্ছে 7,228 এবং ফিমেল 3,027। তো 3,027 ফিমেল লেডি কনস্টেবলের ইন্টারভিউ হয়ে গেছে, কদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে, ফাইনাল রেজাল্ট। তো তারপর একটা বড় ভ্যাকেন্সি মেয়েদের জন্য বেশ করে যেরকম সিট সংখ্যা আছে তার অনুযায়ী, এবং ছেলেদের জন্য একটা খুব বড় ভ্যাকেন্সি। তো 10,255 একটা বড় ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এবং আমরা ভিশন এডুকেশন 500 জনের টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি আবাসিকের শুধু, ঠিক আছে। এটা আমাদের টার্গেট, আমাদের আবাসিক এবং ক্লাসরুম মিলিয়ে অবশ্য 18 বছর মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 30 ইয়ার্স। আর বয়সটা ক্যালকুলেট হবে কত, 1/1/2024 অনুযায়ী কিন্তু বয়সটা ক্যালকুলেট হবে। তো এর মধ্যে যদি কারোর 18 থেকে 30 বছর থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে 5 বছরের ছাড় পাচ্ছে কারা, এসটি, এসসি এবং এসটি। 3 বছর ছাড় পাচ্ছে কারা, ওবিসি ক্যান্ডিডেট যারা আছে, ওবিসি এবং ওবিসি বি, ঠিক আছে। এবং থার্ড জেন্ডারের জন্য কিন্তু ছাড় রয়েছে। দেখো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মনে করা হচ্ছিল যে হয়তো হাইটে ছাড় কিছু পাওয়া যাবে, কিন্তু সেটা সেমই রাখা আছে। তো 167 তোমার হচ্ছে মেল ক্যাটাগরির জন্য হাইট, এবং মিনিমাম ওয়েট হতে হবে 57 কেজি, 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, এবং ফুলিয়ে তোমার 83 থাকতে হবে। গোর্খাদের জন্য ছাড় আছে 160, গোর্খা রাজবংশী এবং তোমার হচ্ছে যে যারা এসটি রয়েছে তার জন্য 160 লাগছে। 53 হচ্ছে তোমার মিনিমাম ওয়েট থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে কত, 160, ঠিক আছে, 160 অ্যান্ড 49। ঠিক তেমনি গোর্খা রাজবংশী এসটিদের জন্য রয়েছে 152 সেন্টিমিটার উচ্চতা এবং 45 কেজি মিনিমাম ওজন। তো এইখানে আমরা এটাকে জানলাম। এরপরে এগুলো যেটা হচ্ছে আমাদের পিএমটি পিটি যেটা বলি, এরপরে ক্যান্ডিডেট কী হবে, অ্যাকচুয়ালি প্রসেসটা এবছর চেঞ্জেস যেটা হচ্ছে যে একটাই পরীক্ষা হচ্ছে 85 মার্কসের, ঠিক আছে। তো 85 মার্কসের পরীক্ষা প্রথম হবে, পরীক্ষায় একটা কাট অফ হবে, সেই কাট অফ অনুযায়ী যারা পাস করবে তাদের লিস্ট বার করা হবে, সেই লিস্টকে দেখা হবে পিএমটি পিটির জন্য। প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, অর্থাৎ প্রথমে মাপঝোঁক হবে, মাপঝোঁকে যারা ফিট হলো তাদের জন্য এবার হবে কি দৌড় হবে। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার, ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিট, মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট। তো এইভাবে তোমার রাখতে হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে টাইমটা কমেছে, সুতরাং প্র্যাকটিস খুব ভালো করে করতে হবে। তো যেটা আমি বলছিলাম যে কি রিক্রুটমেন্ট প্রসেস কি, প্রথমে হবে তোমার দেখো রিটেন এক্সামিনেশন 85 মার্কসের, যেটা আমাদের মেন পরীক্ষায় হতো, অর্থাৎ প্রিলিমসটা এবছর বাদ যাচ্ছে রিক্রুটমেন্টটাকে ফাস্ট করার জন্য। এবার এটা ভালো হলো না খারাপ হলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমাদের মেন পরীক্ষা কি থাকছে, 25 মার্কসের জিকে থাকছে, 10 মার্কসের ইংলিশ থাকছে, ম্যাথ থাকছে 25 মার্কসের, এবং রিজনিং থাকছে 25 মার্কসের, অর্থাৎ 85 মার্কস এইভাবেই হচ্ছে। এবং আমি বলবো যে যারা অ্যাকচুয়ালি মেন পরীক্ষা দেবে তারা এই বইটা কিন্তু ফলো করতে পারো। এটা আমাদের মেন পরীক্ষার জন্য বই, এটা কলকাতা পুলিশের মেন বা লেডি কনস্টেবল মেন বলো, যে কোনো মেন পরীক্ষার জন্য 85 মার্কসের তোমার এই প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করা আছে, যেখানে স্পিড টেস্ট এবং আমাদের মডেল সেট রয়েছে। এগুলো এলোপাথারিভাবে সাজানো যেরকম পরীক্ষায় থাকে সেই অনুযায়ী করা হয়েছে। তো খুব এই বইটা তোমরা দেখতে পারো, ওটা অফলাইন এবং অনলাইন দু জায়গাতেই পেয়ে যাবে। এবং আমাদের কলকাতা পুলিশের নোটিফিকেশান রিসেন্টলি বার হয়েছে, তো এটা কলকাতা পুলিশের ফিল্মসের জন্য আমরা বার করেছিলাম, যে বইটা অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু বইটা নিতে পারো প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো চলে আসি আমাদের নেক্সট, যেটা আমরা দেখবো কি কোন টপিকটা দেখবো। এরপর দেখো বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তার আগে কিন্তু মেজারমেন্ট হবে। মেজারমেন্টটা তোমাদের অলরেডি বলে দিলাম যে কত হাইট ওয়েট লাগবে, চেস্টের এক্সপেনশন সেটাও বললাম। তো এরপর তোমার হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
তারপর তোমার হচ্ছে কত ইন্টারভিউ, 15 নম্বরের ইন্টারভিউ থাকছে। ঠিক আছে, ক্যান্ডিডেট ক্যান্ডিডেটসের কিন্তু স্পিক, রিড অ্যান্ড রাইট, এটা বাংলাতে অথবা নেপালি ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা তোমার দেখাবে যে তুমি বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারো কিনা। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যারা ভিন্ন রাজ্যের অনেকে অ্যাপ্লাই করে তাদেরকে এটা মাথায় রাখতে হবে। এবং এই রাজ্যের অনেক স্টুডেন্টস আছে যারা বাংলার একটু সমস্যা রয়েছে, তাদেরকে ইন্টারভিউ কিন্তু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর ভেরিফিকেশন হবে, পরে মেডিকেল। এবার আমরা জানবো যে কবে থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। ফর্ম ফিল আপ করতে পারবো আমরা 7/3 থেকে। ঠিক আছে, 7/3 তারিখ থেকে আমরা ফর্ম ফিল আপ করবো 5/4 পর্যন্ত। তো প্রায় 28 দিনের কাছাকাছি তুমি টাইম পাচ্ছ ফর্ম ফিল আপের জন্য। চেষ্টা করো প্রথমের দিকে ফর্ম ফিল আপ করার, না হলে পরের দিকে সার্ভারে একটু সমস্যা তৈরি হয়ে যায়। এখানে ফিস টিসগুলো দেওয়া আছে, কেমন কি কত টাকা লাগবে না লাগবে সেগুলো একটু দেখে নেবে। কিছু পার্ট ফর্ম ফিল আপের আগে এই জায়গাটা ভালো করে পড়ে নেবে। এর উপর আমি একটা ভিডিও করবো যে ছবি কেমন হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে, কত কেবির মধ্যে হবে, এগুলোকে দেখে নেবে। পিছনের যে ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা হোয়াইট হবে, সেগুলোকে দেখে নেবে। ঠিক আছে, তো এই গেল মোটামুটি একটা ব্যাপার, যেটা আমি আবার বলছি যে এই যে রিক্রুটমেন্টটা রয়েছে, অনেকে এই রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছিলে, অনেকে প্রিপারেশন নিচ্ছে, অনেকে শুরু করবে। যারা শুরু করবে তাদের জন্য তো আর সময় একদমই নেই বেশি, তাদের প্রচুর মেহনত করতে হবে। যারা অলরেডি পূর্ণ স্টুডেন্টস কোনো কারণে কেপিতে হয়নি বা আগে রিক্রুটমেন্টে বাদ গেছো, তারা তোমাদের বেস্টের পরেও যদি কিছু দেওয়ার থাকে সেটা দাও। তোমরা এই সুযোগটা বারে বারে কিন্তু পাবে না। যারা বিভিন্ন অনেক দিনের প্রিপারেশন নিচ্ছে কিন্তু এই 1-2 নম্বরের জন্য ব্যর্থ হচ্ছ, তোমার একটা জিনিস জেনে রাখবে, শুধুমাত্র বই পড়লে বা পড়াশোনা করলে কিন্তু তুমি কোনোদিনও কাট অফটাকে থেকেও অনেক বেশি নম্বর স্কোর নিয়ে তুমি কিন্তু পাস করতে পারবে না। সব থেকে হচ্ছে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিস তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেটা তুমি মডেল সেট বলো, স্পিড টেস্ট বলো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে তোমার কী করবে, তোমার টাইমটাকে বাঁচানোর চেষ্টা করবে। তোমার যে সিলি মিস্টেকগুলো হয়, সেই সিলি মিস্টেকগুলো তুমি এখান থেকে শুধরাতে পারবে। তো প্র্যাকটিসটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং আহ, তো আমি আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসটা প্রচুর পরিমাণে করো। একটা নির্দিষ্ট রুটিন তোমরা ফলো করো, কোন সময়ে কত ঘন্টা কোনটা পড়াশোনা করবে। তো এই মুহূর্তে পুরনো স্টুডেন্টের জন্য রিভিশন আর প্র্যাকটিস হচ্ছে সবথেকে বেস্ট মেথড। নতুন স্টুডেন্টসের জন্য ফাউন্ডেশনটাকে খুব খুব তাড়াতাড়ি শেষ করার পর রিভিশন করতে হবে এবং তারপর প্র্যাকটিস আসতে হবে। এই এই ফর্ম্যাটেই আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টসদেরকে কোচিং করাই আমাদের কানলাতে এবং আমাদের যে ব্রাঞ্চেস রয়েছে পান্ডুয়াতে। এবং আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যদি বালিতে এবং আমাদের রানাঘাটে একটা ব্রাঞ্চ ওপেন করা যায়, এবং সম্ভব যদি হয়, আমাদের সেই কথাবার্তা চলছে, যদি ফ্র্যাঞ্চাইজি মডেলে আমরা উত্তরবঙ্গে কিছু ব্রাঞ্চ দিতে পারি, মালদা বা শিলিগুড়িতে, এরকম যদি কোনো ব্যক্তি হয় তো সেই কন্ট্যাক্ট করতে পারে আমাদের অফিস নাম্বারে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা চিন্তাভাবনা করে দেখব। আর রইল বাকি আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করছি 11 তারিখ থেকে। 11 তারিখ আমাদের নতুন ব্যাচ শুরু হবে। নতুন ব্যাচ মানে এই নয় যে নতুন স্টুডেন্টস সেকেন্ড করে, নতুন ব্যাচ যারা ফাউন্ডেশন ক্লাস করবে, যারা প্রথমবার প্রিপারেশন নিচ্ছে বা গ্যাপ আছে, তারা নতুন ব্যাচে ক্লাস করবে। কারো যদি মনে থাকে যে আমি মোটামুটি তৈরি আছি, সে রিভিশন করবে আর প্র্যাকটিস করবে। আর কেউ যদি ভালো তৈরি স্টুডেন্টস এরকম থাকে, তাহলে সে কিন্তু প্র্যাকটিস ব্যাচে সরাসরি ক্লাস করতে পারো। আমাদের আমাদের এখানে সব রকম ব্যাচই রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ, রিভিশন ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ। যেহেতু আমরা পুলিশটাকে ফোকাস করি এবং তোমরা জানো যে আমরা রিসেন্টলি আমাদের 81 কলকাতা পুলিশে যারা সাকসেসফুলি জয়েন করেছে, এবং এর আগে আমাদের এক্সাইজে 115 জন ছিল কানলা থেকে। আমাদের যে বড় রিক্রুটমেন্ট ছিল ডব্লিউপির, সেখানে আমাদের 150-এর উপরে স্টুডেন্টস ছিল। তো সেই হিসাবে যদি বেস্ট প্রিপারেশন নিতে হয়, তো ভিশন এডুকেশন তোমার কাছে একটা কিন্তু খুব ভালো চয়েস হবে। অনেকের হয়তো সমস্যা থাকতে পারে যে স্যার আমার টাকা পয়সার সমস্যা আছে, হ্যান ত্যান। তো সেগুলো তোমরা অফিসের সঙ্গে কথা বলতে পারো। এরকম অনেক সিস্টেম আছে যেখানে একদম সিস্টেম 2, সিস্টেম 3 আছে। খুব কম খরচে কিন্তু অনেকে বর্তমানে পড়াশোনা করতে পারে, কিন্তু তাদের সাফল্যের পর সেই টাকাটা কিন্তু তাদের কাছ থেকে পরে নেওয়া হয় বা তার থেকে একটু বেশি টাকায় নেওয়া হয়। তো সেরকম সুযোগ আছে। যারা এই সময় হয়তো তোমাদের অনেকে পাশে দাঁড়ানোর তেমন থাকবে না, তো ভিশন এডুকেশন কিন্তু অলওয়েজ চেষ্টা করে, যারা এখানকার স্টুডেন্টস তারা জানে, অনেকে সিস্টেম 2, সিস্টেম 3-তে পড়াশোনা করেছে। অনেক মেয়ে আছে যারা খুব কম খরচে পড়াশোনা করে,
মেয়েদেরকে সুযোগ সুবিধা আরও বেশি দেওয়া হয় একটাই কারণে যে যাতে করে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তো কন্ট্যাক্ট করো তোমরা, প্রয়োজনে অফিসে এসে যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তো করতে পারো 12 থেকে 2 পর্যন্ত। প্রায় দিনই সব দিনই আমি থাকি, শনিবার রবিবার বাদ দিয়ে প্রায়। তো সেই ক্ষেত্রে অসুবিধা হবে না, তোমার যদি যোগ্যতা থাকে এবং তুমি যদি বারে বারে ব্যর্থ হচ্ছ তো তুমি অবশ্যই কিন্তু ভিশন এডুকেশনে আসতে পারো। টাকা পয়সার সমস্যা হলেও তুমি যদি জেনুইন ক্যান্ডিডেট হও, তোমার যদি মনে চাকরি পাবোই, নিজেকে চেঞ্জ করবো এই মনোভাব থাকে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আমরা সাপোর্ট